চলতি বছরের প্রথম 6 মাসে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছে রেকর্ড 20,000-এর বেশি মানুষ। শুধু যুক্তরাজ্যেই অবৈধ পথে প্রবেশ করেছে 18,500 মানুষ। এসব অভিবাসন প্রত্যাশীদের ঢল থামাতে নানা পদক্ষেপ নিচ্ছে যুক্তরাজ্য ও ফ্রান্স সরকার। বাড়ানো হয়েছে সীমান্তে টহল, নজরদারি বাড়িয়েছে কোস্টগার্ড। মাঝপথে ছোট নৌকাগুলোকে আটকে দিতে তৎপর ফরাসি পুলিশ। প্রায় প্রতিদিনই ছোট ছোট নৌকায় চড়ে এভাবেই ইংলিশ চ্যানেল পাড়ি দিচ্ছে বহু মানুষ। গন্তব্য ইউরোপ, ফ্রান্স কিংবা যুক্তরাজ্য পৌঁছানোই তাদের লক্ষ্য। গেল কয়েক সপ্তাহে কয়েকশো ছোট নৌকা প্রবেশ করেছে যুক্তরাজ্যে। চলতি বছরের প্রথম 6 মাসে এই চ্যানেল পাড়ি দিয়ে ইউরোপে ঢুকেছে রেকর্ড 20,000-এর বেশি অভিবাসন প্রত্যাশী। এর মধ্যে শুধু যুক্তরাজ্যে অবৈধভাবে প্রবেশ করে 18,500-এর বেশি মানুষ, যা গত বছরের চেয়ে 45% বেশি। অবৈধ অভিবাসীর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় অভ্যন্তরীণ চাপ বাড়ছে যুক্তরাজ্য ও ফ্রান্স সরকারের ওপর। বর্তমানে সীমান্ত সুরক্ষা ও মানব পাচার চক্রের দৌরাত্ম্য ঠেকাতে কঠোর অবস্থানে কিয়ার স্টারমার সরকার। বসে নেই ফ্রান্সও। স্থানীয় সৈকতে জড়ো হওয়া অভিবাসীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও পেপার স্প্রে ছুটছে ফরাসি পুলিশ। ডোভার বন্দরে পৌঁছানো কিছু অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাচ্ছে কোস্টগার্ড। এছাড়া নতুন নিয়ম চালু হলে উপকূল থেকে 300 মিটার দূরত্বে থাকা ট্যাক্সি বোটগুলোকে আটকাতে পারবে নিরাপত্তা বাহিনী। দুই দেশের নানা পদক্ষেপেও থামছে না অবৈধ অভিবাসীদের ঢল। প্রাণ যাওয়া কিংবা ধরা পড়ার ঝুঁকি আছে জেনেও প্রতিনিয়তই ইংলিশ চ্যানেলকে ইউরোপে যাওয়ার পথ হিসেবে বেছে নিচ্ছেন আফগানিস্তান, ইরাক, সুদান, ইথিওপিয়া ও সিরিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ। রাখি জেসমিন, চ্যানেল 24।